দাঁড়িয়ে আছি মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটির আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বেস ক্যাম্প অরিজিন হোটেলের সামনে। এখান থেকে জানিয়ে দেব লিওনেল মেসিদের সবশেষ তথ্য। আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। তার আগে আজ অনুশীলন করেছেন লিওনেল স্ক্যালোনির শিষ্যরা, তবে সেই অনুশীলনটি গণমাধ্যমের জন্য আজ উন্মুক্ত রাখা হয়নি। সেখানে একটি গোপনীয়তা তারা রক্ষা করার চেষ্টা করেছে। সেটি কেন তারা করেছে সেই তথ্য আমাদের কাছে এসেছে। আমরা যতটুকু জানতে পেরেছি, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের জন্য একাদশ এখন পর্যন্ত পুরোপুরি গোছাতে পারেনি লিওনেল স্ক্যালোনি, ডিউ টু তার দলে বেশ কিছু ইনজুরির সমস্যা এখনও রয়েছে। তার মধ্যে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে গোলপোস্টের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে। আপনারা সবাই জানেন এমিলিয়ানো মার্তিনেজের ডান হাতের আঙ্গুলে চোট ছিল, ফ্র্যাকচার ছিল, সেটা অনেকটাই সেরে উঠেছে। তিনি সুস্থ হয়ে আবারও অনুশীলনে ফিরেছিলেন। তবে বল ধরতে গিয়ে আবারও যখন তিনি ডান হাতে চোট অনুভব বা ব্যথা অনুভব করছেন, তখন তাকে কিন্তু অনুশীলনের বাইরে রাখা হয়। আজকে তিনি অনুশীলন করেছেন, তবে তিনি দলের সঙ্গে অনুশীলন করেছেন নাকি একা একা অনুশীলন করেছেন সেই তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি বা আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আর্জেন্টিনা থেকে যেসব গণমাধ্যম কর্মী বিশ্বকাপ কাভার করতে এসেছেন বা টিম সংশ্লিষ্ট যারা আছেন, তারা মোটামুটি 50-50 একটা সম্ভাবনার কথা বলেছেন। অর্থাৎ হাতে এখনও একদিন সময় রয়েছে। এই একদিনের মধ্যে তিনি যদি পুরোপুরি ব্যথা মুক্ত হয়ে যান বা তার হাতে যদি ব্যথা অনুভব না করেন, তবেই দিবো মার্তিনেজকে নিয়ে একটা ঝুঁকি নেবেন লিওনেল স্ক্যালোনি। কারণ বিশ্বকাপ ধরে রাখার মিশনে যে আর্জেন্টিনা এসেছে, সেখানে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছেন এমিলিয়ানো মার্তিনেজ। তাকে নিয়ে আসলে স্ক্যালোনি কোনো ধরনের ঝুঁকি নিতে চান না। একই সঙ্গে দলের যে বাকি সদস্যদের নিয়ে একটু ধোঁয়াশা ছিল, যেমন নিকো পাস, নিকো গঞ্জালেস বা নাওয়েল মলিনা বা ক্রিস্টিয়ান রোমেরো, যাদের নিয়ে একটু ছোটোখাটো সমস্যা ছিল, সেটা নিয়ে অবশ্য সুসংবাদ এসেছে। তারা সবাই পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। তারপরেও স্ট্র্যাটেজিক্যাল কারণে অনেককে সেরা একাদশে না রেখে হয়তোবা পরিবর্তিত একাদশ অর্থাৎ সাবস্টিটিউট হিসেবে খেলাতে পারে। তবে তালিয়াফিকোকে নিয়ে এখন পর্যন্ত কোনো ক্লিয়ার মেসেজ আসেনি, অর্থাৎ তার চোট কোন পর্যায়ে রয়েছে সেটা কিন্তু এখনও স্পষ্ট করেনি টিম ম্যানেজমেন্ট। এবার একটি সুসংবাদ দেই, সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজকে নিয়ে। আপনারা সবাই জানেন আলভারেজ পায়ের গোড়ালির চোটে ভুগছিলেন, যার কারণে আর্জেন্টিনার বিশ্বকাপের আগে যে দুটো প্রস্তুতি ম্যাচ ছিল, সেই প্রস্তুতি ম্যাচ দুটোতে তাকে একাদশে রাখা হয়নি। লিওনেল স্ক্যালোনি চিন্তা করেছিলেন বা তার প্ল্যান ছিল হুলিয়ান আলভারেজের জায়গায় সেরা একাদশে নাম্বার 9 হিসেবে হয়তোবা লাউতারো মার্তিনেজকে খেলাবেন। তবে আমাদের কাছে একটি সুস্পষ্ট তথ্য এসেছে, চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন হুলিয়ান আলভারেজ, তাই তাকে ঘিরে এখন পরিকল্পনা করা হচ্ছে। অবশ্য যেহেতু প্র্যাকটিস ম্যাচে লাউতারো মার্তিনেজ ছিলেন, সুতরাং এখানে স্ক্যালোনি একটি মধুর সমস্যায় পড়েছেন। তবে সাবস্টিটিউট হিসেবে বা বদলি হিসেবে খেলে দুইজনকেই এই ম্যাচে অর্থাৎ আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে, এমন একটা তথ্য কিন্তু আমরা নিশ্চিত হতে পেরেছি। মোটা দাগে বলা যেতে পারে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে অনেকটাই প্রস্তুত, অর্থাৎ শতভাগ প্রস্তুত না হলেও ঠিক এই মুহূর্তে 90-95% প্রস্তুত হয়ে গেছে টিম আর্জেন্টিনা। সুতরাং বিশ্বকাপে একটি ইতিবাচক শুরুর অপেক্ষায় আছেন লিওনেল মেসিরা। কানসাস থেকে এস এম ইকবাল, মার্কিন যুক্তরাষ্ট্র।